বিএনপি তো জুলাই সনদে একটা স্বাক্ষরকারী রাজনৈতিক দল, আর অভিযোগটা আনছে কি যারা স্বাক্ষরই করেনি তখন এনসিপি বা এবং তাদের মিত্র দলগুলো যে অভিযোগটা নিয়ে আসছে যে বিএনপি জুলাই সনদ থেকে বা এই বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে, এটা একেবারেই অমূলক। এটা হচ্ছে যে পদ্ধতিগত, কোন পদ্ধতিতে আপনি যেতে চান সেটা নিয়ে একটা ডিবেট আছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে জুলাই সনদে আমরা যে অঙ্গীকারগুলো করেছি, আমরা স্বাক্ষর করেছি, বিষয়টা হচ্ছে কি বিএনপি তো জুলাই সনদে একটা স্বাক্ষরকারী রাজনৈতিক দল, আর অভিযোগটা আনছে কি যারা স্বাক্ষরই করেনি তখন। কথাটা খেয়াল করতে হবে যে জুলাই সনদে যারা স্বাক্ষর করেনি, যে ওই যে একটা ঐতিহাসিক ঘটনা, সেই ঐতিহাসিক ঘটনা কেউ স্বাক্ষর করে ইতিহাসের অংশ হয়েছেন, এবং আমার মতো কিছু মানুষ যারা স্বাক্ষর করার সৌভাগ্য না থাকলেও অ্যাটলিস্ট অনুষ্ঠানটি আমরা প্রত্যক্ষ করেছি এবং প্রত্যক্ষ করে আমরা ইতিহাসের অংশ হয়েছি বলতে পারবো যে সেখানে সাক্ষী হয়েছে। হ্যাঁ, ইতিহাসে সাক্ষী হয়েছে, স্বাক্ষর করতে পারিনি, ইতিহাসে সাক্ষী হয়েছি। এখন যে দলটি স্বাক্ষরই করলো না, লেটার করেছে, পরে করেছে, পরে করা আর ওই মুহূর্তে করা তো এক জিনিস না। ওটাতেই তো করেছে, তাতে তো কোনো সন্দেহ নেই। এখন তারা যদি জুলাই সনদ নিয়ে যদি এমন কথা বলেন যে আমরা সরে তো তারা গিয়েছিল, তারাই তো স্বাক্ষর করেননি। কিন্তু তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে জনমত বলেন, মানুষের আকাঙ্ক্ষা বলেন, সব কিছুকে তারা ফাইনালি রেসপেক্ট করে তারা পরে গ্রহণ করেছেন, স্বাক্ষর করেছেন। এবং সেখানেও তাদের কিছু কিন্তু নোট অফ ডিসেন্ট আছে, তাদের কিছু বক্তব্য রেখে তারপরে তারা সাইন করেছেন, ঠিক কিনা? এনসিপি কিন্তু জাস্ট সাইন করেনি, সাইন করলো, কিন্তু সেখানে তাদের কিন্তু কিছু কন্ডিশন আছে, কিছু অবজারভেশন আছে। অবজারভেশন তো বিএনপিরও আছে, অন্যান্য রাজনৈতিক দলেরও তো আছে, এবং সেটি তো থাকা স্বাভাবিক নাকি? আমি তো সেই অবজারভেশন সহই আমি ইলেকশনে গিয়েছি। আমি যখন আমার পার্টির ইশতেহার যখন ঘোষণা করেছি, আমি ক্ষমতায় গেলে কি করব, ক্ষমতা শব্দটা খুব খারাপ, আমি শব্দটা ব্যবহার করতে চাই না, আমি দুঃখিত। রাষ্ট্র পরিচালনায় সরকার পরিচালনার যদি দায়িত্ব যদি জনগণ দেয়, তাহলে জনগণ এবং দেশের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কী হবে সেটা আমরা স্পষ্ট করেছি। তাহলে আমার দায়িত্বটা কি, যে যেই জনগণ আমাকে ম্যান্ডেট দিল, আমি ম্যান্ডেটেড হলাম, আমার সেটা বাস্তবায়ন করা, এবং এর মধ্যে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে সেটাকে সংশোধন করে নিয়ে আসা। আপনারা কি নোট অফ ডিসেন্ট সহই আপনাদের ইশতেহার জনগণের কাছে তুলে ধরেছিলেন? আমরা যেটা ওখানে যা সাইন করেছি, যে বিষয়গুলো আমরা আপত্তি তুলেছি, তো সেই বিষয়গুলোকে আমাদের জনগণের কাছে যেতে হবে না? নিশ্চয়ই যেতে হবে। এবং এটা তো একটা হিস্টোরিক্যালি একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টে বিএনপি, যেমন আপনি ধরুন কোনো রাজনৈতিক দল, যেমন যার ধর্মনিরপেক্ষতার প্রশ্ন আসছে, কোনো রাজনৈতিক দল, আমরা যখন ধর্মনিরপেক্ষতার প্রতি শব্দ কি হবে, আল্লাহর প্রতি সার্বভৌমত্ব স্থাপন করা, তার প্রতি আস্থা প্রকাশ, এটা তো আবার আমাদের অবস্থান। আমরা তো সংবিধানটাকে ওই জায়গায় দেখতে চাই। সুতরাং আমাদের একরকম অবস্থান আছে, আবার যারা সেকুলার চিন্তা ভাবনা করেন তাদের আরেক রকম অবস্থান আছে। এবং এটি তো স্বাভাবিক। আপনি সব বিষয়ে তো আপনি মোটা দাগে আপনি অনেক বিষয়ে একমত হবেন, কোনো বিষয়ে আপনি ভিন্ন মত থাকবে, কোনো বিষয়ে আপনার থাকবে যে আপনি একমত, আইডিয়াতে আপনি একমত, স্পিরিটে আপনি একমত, কিন্তু আপনি প্রক্রিয়াটায় আপনি ভিন্ন মতে যেতে চান। যেমন আমাদের পার্টির তরফ থেকে আমাদের সরকারের হোম মিনিস্টার তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যাটা গ্রহণযোগ্য। এটা তো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে এই ব্যাখ্যাটা ভুল। সেটা কি, আপনার দেশে যখন সংবিধান কার্যকর থাকে, একটা রাষ্ট্র তো পরিচালনা সংবিধানের মধ্য দিয়ে। জামাতের আমির সাহেব গত 3 দিন আগে একটা পাবলিক মিটিংয়ের মধ্যে বলেছেন, যেই দলটি প্রথম গণভোটের আয়োজন করেছে, যাদের নেতা, যেই দলের প্রতিষ্ঠাতা গণভোট দিয়ে তার ক্ষমতা এন্ডোর্স করেছেন, ক্ষমতা গ্রহণ বা তারা এখন এটা বিরোধিতা করে। এটা তিনি বলছেন দিস আইরনি অফ দ্য ফেট। ইনফ্যাক্ট উনি তথ্যটা পুরো মাঠে বক্তৃতা করেছেন বলে হয়তো এটা এক্সপান্স করার কোনো ব্যাপার নাই, কিন্তু সংবিধানে যদি এই বক্তব্য দিতেন তাহলে এটা এক্সপান্সড হতো। নিশ্চয়ই কোনো এমপি যদি মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে এক্সপান্ড হতো। কারণ হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি গণভোটের বিষয়টি তিনি উত্থাপন করেছিলেন, অ্যাট দ্যাট টাইম দেশে কোনো সংবিধান ছিল না, সংবিধানটি স্থগিত ছিল।
20শে অগাস্ট খন্দকার মোস্তাক আহমেদ যখন টেক ওভার করলেন, খন্দকার মোস্তাক আহমেদ তো আওয়ামী লীগের একটি অংশ। আমি এটাকে যেটা বলি 75 সালের 15 আগস্ট হচ্ছে আওয়ামী লীগের একটি উপদলীয় অভ্যুত্থান। 15 আগস্ট অভ্যুত্থানটা ছিল উপদলীয় অভ্যুত্থান আওয়ামী লীগের একটা ফ্যাকশন থেকে, অর্থাৎ বাকশালের এগেনস্টে যারা মানে দক্ষিণপন্থী, যারা আওয়ামী লীগপন্থী, তারা একটা কু করেছিল। খন্দকার মোস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ কু করে শেখ মুজিবুর রহমান সরকারকে বা বাকশালের সরকারকে তারা ক্ষমতাচ্যুত করেছিল। অথবা যে ঘটনাটি ঘটেছিল, অনেক মর্মন্তদ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটাকে আমি সবসময় আমি এটাকে মানে এটাকে আমি নিন্দা করেছি। বাট অ্যাট দ্য সেম টাইম খন্দকার মোস্তাক আহমেদ 20শে আগস্ট, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ক্ষমতায় না, 20শে আগস্ট আপনার সংবিধানটাকে স্থগিত করেছিলেন। খন্দকার মোস্তাক ইয়েস, খন্দকার মোস্তাক, আমি তো দিন তারিখ উল্লেখ করে বললাম, 20শে আগস্ট বাংলাদেশের সংবিধান প্রথমবারের মতো স্থগিত হয় 1975 সালে। 1975 সালে। এখন যখন সংবিধান স্থগিত থাকে তখন প্রেসিডেন্ট অর্ডার দিতে পারে, প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিতে পারেন, এবং প্রেসিডেন্ট জিয়া যে এই যে বাংলাদেশটাকে তিনি একটা বহুদলীয় গণতন্ত্রের দিকে নিয়ে যাবেন, অ্যাট দ্যাট টাইম কোনো পার্লামেন্ট ছিল না। উনি যে দেশটা রুল করবেন, উনি যে বহুদলীয় গণতন্ত্রের দিকে নিয়ে যাবেন, অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবেন, তখন তো আপনার রাষ্ট্রীয় মালিকানায় আপনার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল। এই যে আপনি একটা মেজর চেঞ্জেস আপনি আনলেন, এই মেজর চেঞ্জেস আনার জন্য তো আপনার একটা এন্ডোর্সমেন্ট লাগবে। সিন্স অ্যাট দ্যাট টাইম পার্লামেন্ট ছিল না, সো অ্যাট দ্যাট টাইম প্রেসিডেন্ট হ্যাড টু গো ফর এ রেফারেন্ডাম। পার্লামেন্টে অনুপস্থিত থাকার কারণে, সংবিধান তখন অকার্যকর থাকার কারণে, স্থগিত থাকার কারণে তখন একটা গণভোটের আয়োজন করতে হয়েছিল। ঠিক আছে? তো সুতরাং যেই গণভোটের উদাহরণটি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি যেটা উল্লেখ করেছেন, সেটা আপনার ইতিহাসের তথ্য অনুযায়ী সেটা সঠিক ছিল না। জি, আমি যখন আগের পর্বে যখন আলাপ করলাম, আমি আপনাকে বলেছিলাম যে ক্ষমতা শব্দটাকে আমি খুব ভীষণ অপছন্দ করি। কিন্তু সেই ক্ষমতাই তো আপনারা এই দেখাচ্ছেন। টার্মটা, সার্জিসের বক্তব্য ক্ষমতাটা একটা রাজনৈতিক দল সরকার পরিচালনা করতে যে যখন বোধ করবে সে ক্ষমতায় আছে বা ক্ষমতা প্রয়োগ করবে, এটা একদম ইনডিসেন্ট, এবং এটা আমার মনে হয় না যে এই ধরনের ভাবনা চিন্তা গণতন্ত্রে যায়। সুতরাং ক্ষমতাকে আমরা ওইভাবে চিন্তা করছি না, তো ক্ষমতার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমি যখন দায়িত্বপ্রাপ্ত হয়েছি, ম্যান্ডেটেড হয়েছি, দেশের জনগণ আমাকে সরকার পরিচালনা করার জন্য ম্যান্ডেট দিয়েছেন, এবং আমার পার্টির একটা ইশতেহার ছিল, আমি ইশতেহার নিয়ে জনগণের কাছে ভোটে গিয়েছি। সেটি তো 51% বা 50+, আমি একটা বাট কিভাবে আমি 70% তো আবার জুলাই সনদকেও ম্যান্ডেট। রাইট, সেজন্য আমরা বলছি যে জুলাই সনদ যেটা আছে সেই সনদটা নিশ্চয়ই আমরা বাস্তবায়ন করব, কিন্তু এটার মধ্যে যে আগের যে সরকারটা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো এটাও তো সত্য যে আমরা যে বিষয়গুলো আমাদের সাথে আলোচনা হয়েছিল, সেই আলোচনার বাইরে যে একতরফাভাবে আমাদের সাথে কথা না বলে তারা এটা মানে আপনার রেফারেন্ডাম এটা ঢুকিয়ে দিল। শুধুমাত্র 4 নম্বর প্রশ্নের বেলায় লিখলো এটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হবেন তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী ইশতেহারের আলোকে। মানে ইশতেহারের আলোকে তারা সেটা বাস্তবায়ন করবেন।